বলেন ঠিক কি না? আল্লাহর ঘরে যারা গিয়েছেন, হজ করতে যারা গিয়েছেন, জাবলে হেরা যারা দেখেছেন, তারা দেখেছেন কত উঁচু পাহাড়, কত উঁচু পাহাড়। রাসূলের মুহাব্বতে মা খাদিজা দৈনিক 2 বার আমার নবীর জন্য খাবার নেওয়া আসা করতে। শিয়াবে আবি তালিবে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মক্কার ওই কুরাইশের লোকেরা মা খাদিজাকে ডিভাইড করার জন্য, মা খাদিজাকে রাসূল থেকে ফিরিয়ে ফেলার জন্য, তারা পরচিত করবার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য লোক লেলিয়ে দিল, মহিলা লেলিয়ে দিল। তারা গিয়ে বলতে লাগলো, খাদিজা রে খাদিজা, কোন স্বামী তুমি গ্রহণ করেছো? আজকে তোমার চুলায় আগুন জ্বলে না রে খাদিজা। খাদিজা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এক নাগালে তোমার ঘরে তোমার চুলায় 9 দিন ধরে আগুন জ্বলে না। খাদিজা, আমরা জানি মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা তুমি ছিলে। মাহফিলের সামনে কোনো জায়গা খালি রাখবো না, আইবিলে শয়তান যেন আমাদেরকে ডিস্টার্ব করতে না পারে। কথা বলেন ঠিক না? আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, যদিও আমি অযোগ্য ব্যক্তি, তারপরেও আমার জন্য সাবজেক্ট একটু কঠিন হয়েছে। ঈমান, আকীদা, আমল, কয়টা বিষয় এখানে? জবান খুলে বলেন, বিষয় কয়টা? 3টা। সময় কিন্তু অতীব সংক্ষেপ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি যদি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তাহলে ওই সরকারে গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির মতো আয়না সাগরের পানিকে একটা লোটার ভেতরে নিতে হবে, ঠিক না? ঠিক বলে? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক কবুল করুন, আমিন বলেন। আর একটু জোরে বলেন। আমি বরকতান পবিত্র কুরআনুল কারীমের একেবারে শুরু থেকে, সূরা বাকারার শুরু থেকে একটা আয়াত কারীমের সামান্য অংশ, একদম সামান্য অংশ আমি তিলাওয়াত করেছি। আপনারা সবাই যদি দোয়া করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মায়া করেন, হুজুর রাহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নজর করম হলে, সেই সাথে সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সহ तमाम সাহাবায়ে কেরাম, আহলে বাইত আতহার, আউলিয়ায়ে কামিলিন, বিশেষ করে হুজুর গাউসে পাক সরকারে গরিব নওয়াজ হযরত আকবর শাহ রহমাতুল্লাহি আলাইহি, হযরত আইনুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি, হযরত হাফেজ আরিফ রহমাতুল্লাহি আলাইহি সহ সৈয়দ আবু আহমদ রহমাতুল্লাহি আলাইহি, ওনাদের বেলায়েতের নজর হলে অতি সংক্ষেপে 2-4টি কথা বলে আমার অগোচর বক্তব্যের আমি ইতি টানব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক বয়ান করে, সেই অনুপাতে আমল করে, আমাদের আমলের জিন্দেগি সুন্দর করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলে। আমি সব জায়গায় একটা কথা বলি, আমার ভাইরা, নবীজির মাহফিলে কথা চলবে না। এই বাচ্চারা এইখানে ডিস্টার্ব করতে যায়। বাবা, এই বলছিলাম না, নবীজির মাহফিল, এটা কার মাহফিল? আমার নবীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে আমার নবীর থাকার ক্ষমতা, উপস্থিত থাকার ক্ষমতা আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? নবীর দরবারের চাইতে পৃথিবীতে আর কোনো আদবের দরবার আছে? যেখানে আল্লাহ বলে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার, আমার নবীর দরবারে আসলে সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে, বড় আওয়াজে কথাও চলবে না, ঠিক কিনা বলেন? ওই নবীজির দরবারে বসে কিন্তু আমরা যদি কথা বলি, সাইট্টক করি, আল্লাহর হাবিব আমাদের উপর নারাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যদি একান্ত প্রয়োজন হয় বাইরে গিয়ে কথা বলবেন, মাহফিলের ভেতরে নয়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আসুন, ঈমান। প্রথম নম্বর বিষয় কি? ঈমান। ঈমান যদি আমাদের শুদ্ধ না হয়, আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ফাইন্নাহা আসলুদ্দীন, ঈমান হচ্ছে দ্বীনের মূল কুটি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। ঈমান কাকে বলা হয়? মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা কুদরতি জামানে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার তারা যারা অদৃশ্য আল্লাহর উপর ঈমান আনে। অদৃশ্য বুঝে? অদেখা। সুবহানাল্লাহ বলেন। আমরা কখনো কপালের চোখে আল্লাহকে দেখি নাই? দেখছে? আরো জোরে বলেন, দেখছে? দেখি নাই। তাফসীরুল কোরআন বিল হাদিস, এই ময়দানে বসে বসে যারা আল্লাহর জিকির করছে, সহিহ বুখারী শরীফের 15 নম্বর পারা হাদিসে পাওয়া রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু ফেরেশতা আছেন যারা ডিউটি করে
পুলিশ কতগুলো আমার ভাইরা পুলিশ আছে, ডিউটির পুলিশ আছে না? আরো যেটা বলা আছে কি না? রাতের 2টায় যান, 3টায় যান, 1টায় যান, কিছু পুলিশকে রাস্তায় পাওয়া যায়, ঠিক কিনা? গাড়ি নিয়ে আপনি চলে যাচ্ছেন, লাইট ম্যারেজ খেয়ে আছে, গাড়ির ভেতরে কি আছে এইগুলা তালাশ করে ডিউটি পুলিশ। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহর এমন কিছু ফেরেশতা আছে যারা জমিনে ডিউটি করেন, ওই ডিউটির ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গোটা পৃথিবী ভিজিট করে, আল্লাহর দরবারে গিয়ে তারা হাজিরা পেশ করে। আর এদের কাছ থেকে জিজ্ঞাসা করা হয়, যদি আমার আল্লাহ সর্বাধিক জানেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব জানে না? এরপরে ফেরেশতাদের থেকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, গোটা জমিন ভিজিট করেছো, কাকে কি অবস্থার মধ্যে দেখেছো, কে কি করতেছে? আমার ওই রহমতের ওই ফেরেশতারা, ডিউটির ফেরেশতারা এই নিষ্পানুয়া, আপনারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করছেন, আপনাদের এই কথাগুলা নিষ্পানুয়া মিম বেকারি সংলগ্ন এই ময়দানে বসে বসে আল্লাহর জিকির করছেন, আমার নবীর উপর দরুদ পাঠ করছেন, তারা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ ফেনী জেলার ছাগলনাইয়া থানার নিষ্পানুয়া এলাকায় গিয়ে তোমার কিছু বান্দাদেরকে দেখলাম যারা তুমি রব্বুল আলামিনের উপর জিকির করতেছে। আবার আল্লাহ তখন বলবে, ও ফেরেশতারা বলো, আমার ওই বান্দারা কি আমাকে দেখছেনি? বলেন না, আল্লাহ তারা তোমাকে দেখে নাই। এই ফেরেশতারা বলো, যদি ওই সকল বান্দারা আমি রব্বুল আলামিনকে দেখতো তাহলে তারা কি করতো? ওই ফেরেশতারা সাক্ষী দেবে, মাবুদ ও আল্লাহ, ওই সকল বান্দারা তোমাকে না দেখে এত ভয়, এত ভয়, এত ভয় তুমি আল্লাহকে করে। আল্লাহ তোমার সামনে দাঁড়ানো তারা বড় ভয় করে রে আল্লাহ। আল্লাহ তুমি কুদরতি জবানে বলেছো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ হলাম সবচাইতে বড় বিচারক। আমি রব্বুল আলামিন যেদিন হুঙ্কার ছেড়ে বলবো, লিমানিয়াল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাকে, ওই দিনে ফেরাউন তত্তর করে কাঁপবে, নমরুদ তত্তর করে কাঁপবে, হামান কাঁপবে, শাদ্দাদ কাঁপবে, আবু জেহেল কাঁপবে, আবু লাহাব কাঁপবে, উতবা কাঁপবে, শায়বা কাঁপবে, কাফেররা কট্টর কট্টর কাফেররা দুনিয়ার জমিনে যারা প্রতাপ চালিয়েছিল, যারা মানুষের উপর জুলুম করেছিল, আল্লাহর হাবিবের উপর জুলুম করেছিল, আবার নবী নামাজের সেজদায় গেলে যারা রাসূল কারীমের গর্দান মোবারকে ওটের নাড়ি বুড়ি চেপে দিত, দুনিয়াতে ক্ষমতা দেখাতো, পেশি শক্তি দেখাতো, বাহুবল দেখাতো, তারা সেদিন তরতর তরতর করে কাঁপতে থাকবে। সেই দিন আমার আল্লাহ বলবেন, আজকের দিনের একমাত্র বাদশা হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলে, আর জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহ সেদিন তোমার সামনে দাঁড়ানো তোমার বান্দা বড় ভয় করবে আল্লাহ, কিন্তু তোমাকে দেখে না। ও রব্বুল আলামিন যদি তোমাকে দেখতো, স্ত্রীর কথা ভুলে যেত, পুত্রের কথা ভুলে যেত, দুনিয়ার সম্পদের কথা ভুলে যেত, ব্যাংক বিলাসের কথা ভুলে যেত, দুনাদুনি সম্পদের কথা ভুলে যেত। আল্লাহ তোমার জিকির করে করে তারা কাটাই দিত। আল্লাহু আকবার বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা সেখানে আর কি করছেন? ওগোবার এলাহি, তোমার বান্দাদেরকে সেখানে তোমার হাবিবের উপর দরুদ পাঠ করতে দেখেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা বলো, আমার বান্দারা কি আমার হাবিবকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহ তারা তোমার হাবিবকে দেখে নাই। আল্লাহ তুমি কালাম মসজিদের মধ্যে বলেছো, তুমি বলেছো, ও রব্বুল আলামিন, মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, তুমি বলেছো যারা আমার হাবিবের অনুসরণ করবে তারা যেন আমি আল্লাহর অনুসরণ করলো। হুজুর ঠিক আছে নি? মান আতাআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ তোমার কালাম পড়ে, আল্লাহ তারা শুনেছে, তারা জেনেছে, যারা তোমার হাবিবকে অনুসরণ করলো তারা যেন তোমাকে অনুসরণ করলো, যারা তোমার হাবিবকে ভালোবাসলো তারা যেন তোমাকে ভালোবাসলো। ও আল্লাহ তোমার কালাম অনুসরণ করে তারা তোমার হাবিবের প্রেমে এত পাগল, এত পাগল, এত পাগল হয়ে গেছে। জান্নি করে হযরত খাজা ওয়াইসুল করণী রাসূলের দন্দান শহীদের কথা শুনে একে 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 32টি দন্দান শহীদ করে দিয়েছিল। আফজালুল বাশার বাদাল আম্বিয়া সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের জীবনী যদি আমরা ফলো করি, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের বংশধর হযরতে বড় হাফেজ আরেফ রহমাতুল্লাহ আলাইহি, হযরত আকবর শাহ রহমাতুল্লাহ আলাইহি সিদ্দিক আকবরের বংশধর
ও সিদ্দিক আকবর, আমার কামলিওয়ালা রাসূল বলেছিলেন আবু বকর মক্কার মানুষেরা তোমার নবীকে চিনে নাই। ও আবু বকর, আমি নবীর নামাজ পড়তে গেলে আমার গোত্রের লোকেরা আমার গর্দানের মধ্যে উটের নাড়ি বুড়ি চেপে দেয়। ঠিক নেই? কথা বলেন ঠিক নেই? এত কষ্ট আমার নবীকে তারা দিয়েছিল। একটা মাত্র অপরাধ, এক আল্লাহর উপর ঈমান আনার অপরাধ। ঠিক না বেটি? এক আল্লাহর প্রতি ঈমান আনার নির্দেশ দেওয়ার অপরাধ। ঠিক নেই? কথা বলেন ঠিক নেই? ওই মক্কার কাফেররা আমার নবীকে আল আমিন আল আমিন বলে ডাকতো। আল আমিন মানে বিশ্বাসী। কিন্তু যখন আমার নবী বললেন মক্কার কাফেররা লাতের পূজা করো না, মানাতের পূজা করো না, হুবুলের পূজা করো না, উজ্জ্বল পূজা করো না, নিজেদের বানানো প্রতিমাগুলোর পূজা করো না, ওই আল্লাহর ইবাদত করো যিনি ওয়াহদাহু লা শারীকা লা, যার কোনো শরীক নেই, ওই আল্লাহর ইবাদত করো। এই কথা বলা মাত্র ওই মক্কার কাফেররা যারা এতদিন আমার নবীকে আল আমিন আল আমিন করে রাখতো, এরা পাগল বলে বলে আমার নবীকে পিছন থেকে তারা পাথর মারতো। আল্লাহর নবী নামাজের সিজদায় গেলে উটের নাড়ি বুড়ি চেপে দিত। এমনকি গোটা 3 বছর আমার নবীকে চাচা আবু তালিবের ঘরে আবদ্ধ করে রেখেছিল শিয়াবে আবি তালিবে। 3 বছর ধরে রসুলের প্রথমা স্ত্রী, আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন, ইসলামের জন্য পুরুষদের যেমন কোরবানি রয়েছে, মা বোনদেরও কোরবানি রয়েছে। রসুলের প্রথমা বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নামদারে কিছু মুসলমান আছে যারা মা খাদিজার শানে বেয়াদবি করে। করেনি? কথা বলে। মাহফিলের নাম তাফসীরুল কোরআন, ওখানে গিয়ে মা খাদিজার শানে বেয়াদবি করা হয়। ঠিক না বেটে বলে? বাবারা বন্ধুরা, মা খাদিজা তিনি কে? যিনি আমার নবীর চাইতে বয়সে 15 বছরের বড় ছিলেন। কত বছরের? 15 বছর। রাসূলের বয়স যখন 25 বছর, তখন মা খাদিজার বয়স 40 বছর। আল্লাহর হাবিবের উপর যখন ওহী নাজিল শুরু হয়, রসুলের হায়াত, রসুলের জীবন, রসুলের সেই সময় আল্লাহর নবীর বয়স হয়েছিল 40 বছর 6 মাস। 40 বছর 6 মাস। তখন মা খাদিজার বয়স কত হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন মহিলার বয়স যদি 55 হয়, ওই মহিলা বাদ্যিক উপনীত হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ঘরে যারা গিয়েছেন, হজ করতে যারা গিয়েছেন, জাবলে হেরা যারা দেখেছেন, তারা দেখেছেন কত উঁচু পাহাড়, কত উঁচু পাহাড়। রাসূলের মুহাব্বতে মা খাদিজা দৈনিক 2 বার আমার নবীর জন্য খাবার নেওয়া আসা করতে। শিয়াবে আবি তালিবে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মক্কার ওই কুরাইশের লোকেরা মা খাদিজাকে ডিভাইড করার জন্য, মা খাদিজাকে রাসূল থেকে ফিরিয়ে ফেলার জন্য, তারা পরিচিত করবার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য লোক লেলিয়ে দিল, মহিলা লেলিয়ে দিল। তারা গিয়ে বলতে লাগলো, খাদিজা রে খাদিজা, কোন স্বামী তুমি গ্রহণ করেছো? আজকে তোমার চুলায় আগুন জ্বলে না রে খাদিজা। খাদিজা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এক নাগালে তোমার ঘরে তোমার চুলায় 9 দিন ধরে আগুন জ্বলে না। খাদিজা, আমরা জানি মক্কার সবচাইতে ধনাঢ্য মহিলা তুমি ছিলে, সবচাইতে বড় ব্যবসায়ী তুমি খাদিজা ছিলে। খাদিজা, কেন এই মুহাম্মদকে তুমি স্বামী নিয়েছো? আজকে ওই মুহাম্মদকে স্বামী নেওয়ার কারণে তোমার ঘরের চুলা আগুন নেই, তোমার পাত্রে খাবার নেই। মা খাদিজার জবান খুলে যায়। মক্কার কাফেরেরা, জাহান্নামের কীটেরা আমাকে মিসগাইড করার চেষ্টা করতেছো। আরে শোনো শোনো, আমার ঘরের চুলায় 9 দিন আগুন না জ্বললে তো কি হয়েছে? আল্লাহর হাবিবকে ধরলে আমি খাদিজার কি দহল চলে যায়, তৃষ্ণ চলে যায়। গোটা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার কামলিওয়ালা নবীকে এক পাল্লায় রাখা হলে আমি গোটা পৃথিবী ছাড়তে পারি, আমার নবীকে ছাড়তে পারি না। ঠিক না বেটি? আরো জোরে বলে। ওই খাদিজা চলে গেলেন, ওই খাদিজাকে আমার আল্লাহ নিয়ে গেলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 8 বছর থেকে, কয় বছর থেকে? আওয়াজ করে বলে। আমার নবীর বয়স যখন মা জননীর পেটে 2 মাস। কয় মাস? কষ্ট হয়নি? ব্যথা লাগেনি? খারাপ লাগেনি বাবা? ফেনী জেলার ছাগলনাইয়া থানার নিষ্পানুয়ারা শেখেরা ভালো করে খেয়াল করেন, আমার নবীর বয়স যখন 2 মাস মা জননীর পেটে, ওই টাইমে
আমার আল্লাহ তার আব্বাজান খাজা আব্দুল্লাহকে নিয়ে গেলেন। এই জন্য যখন পৃথিবীতে আসলেন আমার আল্লাহ বলেন, হাবিব আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া, হাবিব আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি? আমি আল্লাহ কুদরতি কুলে আপনাকে আশ্রয় দিয়েছি। আর জবান খুলে বলেন, নবীজির বয়স যখন 6 বছর, কয় বছর? আরো জোরে বলেন। মা জননীর সাথে ইয়াসরাবে নানার বাড়িতে বেড়াতে গেলেন। আস্তে আস্তে আবওয়া নামক স্থানে যখন আসলেন আমার আল্লাহ রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনম দুঃখিনী মা হযরতে মা আমেনা খাতুনকে আমার আল্লাহ নিয়ে গেলেন। দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। রাসূলের বয়স যখন 8 বছর হলো তখন আমার আল্লাহ রাসূল করিমের সেই আশ্রয়স্থল খাজা আব্দুল মুত্তালিবকেও নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর থেকে শুরু করে লালিত পালিত হচ্ছিলেন চাচা আবু তালিবের তত্ত্বাবধানে। রাসূল করিমের বয়স যখন 10 বছর হলো চাচা আবু তালিব 10 বছর বয়সে রাসূলুল্লাহকে সাথে নিয়ে ওই সিরিয়ার জমিনে যাচ্ছিলেন ব্যবসা করবার জন্য। ভালো করে খেয়াল করেন, শেষ করে দিতে বললে আপনারা শেষ করব। বলেন বিদায়া ওয়ান নিহায়া হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা কোট করেছেন, হাদিস কোট করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আব্দুল্লাহ হাজা আবু তালিব রাসূলকে সাথে নিয়ে যখন যাচ্ছেন ওই সিরিয়ায় ব্যবসা করবার জন্য, যেতে যেতে কিছু দূর যখন গেলেন খ্রিস্টান একটা রাজ্যের মধ্যে তারা পৌঁছে গেলেন। মধ্যাহ্নভোজের টাইম হলো, দুপুরের খাবারের টাইম হলো। ওখানকার রাহেব যিনি রয়েছেন, পাদ্রী যিনি রয়েছেন, মক্কার ওই ব্যবসায়ীদের সর্দারের কাছে খাজা আবু তালিবের কাছে গিয়ে বললেন, আপনাদেরকে দাওয়াত, আজকের দুপুরের খাবার আমার ঘরের মধ্যে খাবেন। সব আশ্চর্য হয়ে যায়, এত লম্বা পথ পাড়ি দিলাম, কেউ তো আমাদেরকে খাবারের জন্য আমন্ত্রণ জানায় না। ভিনদেশে আসলাম, এখানেও খাবারের আমন্ত্রণ পেলাম, এর চাইতে বড় খুশনসিব আমাদের জন্য আর কি হতে পারে। সাদরে দাওয়াত গ্রহণ করে নিলেন এবং তারা তাদের মালামালগুলা পাহারা দেওয়ার জন্য ওই কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ। খাবার গ্রহণের জন্য যায়, রাহেব তথা পাদ্রীর জবান খুলে যায়, এ মেহমানেরা, আমার প্রধান মেহমান কোথায়, চিফ গেস্ট কোথায়? সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য, সবাই তো আমরা আসলাম, মক্কার সর্দার আমরা আসলাম, কে আবার আপনার চিফ গেস্ট, কে আপনার প্রধান মেহমান? ওই রাহেবের জবান খুলে যায়, ওগো মক্কার বণিকেরা, তোমাদেরকে খাওয়ানোর জন্য আমি দাওয়াত করি নাই। যাকে তোমাদের সাথে আনো নাই, যাকে তোমরা ফেলে এসেছো, ওনার জন্যই তো মূলত এই খাবারের আয়োজন। আর একটু জোরে বলেন, তিনাকে কোথায় রেখে এসেছো? বলে আমাদের মালামালগুলো পাহারা দেওয়ার জন্য রেখে এসেছি। এবার রাহেবের জবান খুলে যাক, ওনাকে যদি না আনো কারো ভাগ্যে খাবার জটবে না, কাউকে খাবার দেব না। বাধ্য হয়ে তারা রাসূল করিমকে আনার জন্য গেল। মাঝখানে তারা একটা প্রশ্ন করলো, পাদ্রী রে, বিন্দেশ থেকে আমরা আসলাম, ওই 10 বছরের কিশোর থেকে তোমরা কি পেয়েছো, তুমি কি পেয়েছো? এমন কি আশ্চর্যজনক ঘটনা ওনার থেকে সংঘটিত হয়েছে যার কারণে তুমি ওনার মহাব্বতে আমাদেরকে দাওয়াত করেছো? রাহিবের জবান খুলে যাক, এ মক্কার বণিকেরা, ওই কিশোর যখন তোমাদের কাফেলা সামনের দিকে আসছিল, আমি আমার ঘরের ছাদের মধ্যে যাইয়া তোমাদের কাফেলাকে অবলোকন করলাম। আমি দেখতে পেলাম ওই কিশোর যেদিকে যায়, আকাশের মেঘ এসে ওই কিশোরকে ছায়া দেয়। আরো জোরে বলেন। আরে তাই না, ওই কিশোর যখন সাওয়ার থেকে নেমে, ঘোড়া থেকে নেমে নিচে হাঁটা শুরু করে, ওর থেকে নেমে নিচে হাঁটা শুরু করে, তখন দেখি ওই ওই রাস্তার মধ্যে যে পাথর রয়েছে, শক্ত শক্ত পাথর, ওই পাথরগুলো মোমের মতো গলে যায়। এ মক্কার বণিকেরা, শুধু তাই না, দেখো দেখো, যে গাছের নিচে কিশোর এখন বসে আছে, ওই গাছের নিচে নবী ছাড়া আর কেউ বসতে পারে না। আরো সবার কোলে বলে, নিঃসন্দেহে আমি বুঝলাম উনি আখেরি জামানার নবী। বয়স কত বছর? আওয়াজ করে বলে।
কিছু মুসলমান আছেন আমদারি তাফসীরুল কোরআন মাহফিল করে, এরা বলে নবী ছিলেন 23 বছরের, বলে কি না? এই জন্য মিলাদুন নবী তারা করে না, এরা সিরাতুন নবী করে। 23 বছর মানে বাকিগুলা মানে না। আরে আমার নবী কি 23 বছরের নবী ছিলেন? না, আমার নবী পুরা হায়াতের জন্য নবী ছিলেন। আমার নবী বলেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এক হাদিস কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, সহিহ তিরমিজি শরীফ। আমার নবী বলেন আমি তখন নবী ছিলাম, আদম আলাইহিস সালাম যখন মাটির খামিরার মধ্যে ছিল, আল্লাহ তখনও আমাকে নবী বানিয়ে রেখেছেন। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, কখন আপনার নবুয়ত অবধারিত হয়েছে? আমার নবী বলেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহে যখন প্রাণ সঞ্চার হয়নি তখনও আমি আল্লাহ, আমার আল্লাহ আমাকে নবী বানিয়েই রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, এ মক্কার বণিকেরা, যে গাছের নিচে তিনি বসে আছেন, ওই গাছের নিচে নবী ছাড়া আর কেউ বসতে পারে না। আমি বুঝলাম, এই তিনটা মুজিজা দেখে আমি বুঝে পারলাম উনি হচ্ছেন আখির জামানার নবী। কেউ না অভিভাবক বলে হযরত আবু তালেব বলে আমি উনার অভিভাবক, খবরদার আর সামনের দিকে এক কদম যাবেন না, এক কদম আর সামনের দিকে যাবেন না। কারণ ইহুদিরা তলোয়ার নিয়ে, তীর নিয়ে বসে আছে ওনাকে শহীদ করে দেওয়ার জন্য। আর সামনে এক কদম যেও না, মক্কায় চলে যাও। আমার কামলিওয়ালা রাসূলের চাচা খাজা আবু তালেব রাসূল করিমকে নিয়ে মক্কায় ফিরে আসলেন, আর সামনে যান নাই। তাহলে আমার বাবারা, বন্ধুরা, আমি যে কথাটুকু আরজ করছিলাম, আমার কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল থেকে মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? যার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, ঠিক না বেঠিক বলেন? আরো জোরে বলেন। এই কারণে মক্কার কাফেররা আমার নবীকে আল আমিন আল আমিন বলে ডাকতেন, ঠিক না বেঠিক? কিন্তু বাবা কিছু মুসলমান আছে, কষ্ট লাগবে আপনাদের, যারা কোরআন পাঠ করে সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম বলে, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম বলে না, ঠিক নেই? কথা বলেন ঠিক কি না? সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম পর্যন্ত বলে শেষ করে ফেলে, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম বলে না। এরা কোন ধরনের মুসলমান? এরা কোন ধরনের তাফসীর পাঠ করে? এরা কিসের তাফসীর করে? এরা কি সব তাফসীর করে জানেননি? আল্লাহর কোরআন আমার আল্লাহ বলে দিয়েছেন, এই কোরআনটা পাঠ করবে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। পড়বে কোরআন কিন্তু গোমরা হয়ে যাবে। পড়বে কি? আওয়াজ করে বলে পড়বে কি? কোরআন। আল্লাহর কোরআন বলছে কিন্তু তারা গোমরা হয়ে যাবে। কি হয়ে যাবে? গুমরা হয়ে যাবে। কেন গুমরা হয়ে যাবে? তাফসীরুল কোরআন বিল কোরআন আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে। আপনাদের অসুবিধা হয়নি? আর 2-5 মিনিট একটু সবাই দরুদ পাঠ করুন। সাল্লে আলা রাসূলিনা। আমাদের চট্টগ্রামে চলে, ফেনীতেও চলবে নি? মাশাআল্লাহ। সাল্লে আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা। আর আমার আলা হযরত বলছেন খৌফে না রাখে রাজা যারা, ও নবীর গোলামেরা, ভয় রেখো না, ভয় রেখো না, ভয় রেখো না, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। খৌফে না রাখে রাজা যারা, তু হে আবেদে মুস্তফা, তেরে লিয়ে আমান হে, तेरे लिए अमान है। सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदीन सल्ले आला हबीबिना सल्ले आला मुहम्मदीन। सुबहानाल्लाह বলেন। আসেন
ইউদিল্লু বিহি কাসীরা, এই আয়াতের তাফসীর করে শেষ করছি। ইউদিল্লু বিহি কাসীরা, কোরআন পড়বে কিন্তু অধিকাংশ মানুষ গোমরা হয়ে যাবে। পড়বে কি? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা কি বুঝা যাচ্ছে না? পড়বে কি কোরআন? ইউদিল্লু বিহি কাসীরা, কিন্তু অধিকাংশ মানুষ গোমরা হয়ে যাবে। কারা গোমরা হয়ে যাবে? তাফসীরুল কোরআন বিল কোরআন আমার আল্লাহ বলেন কারা গোমরা হয়ে যাবে। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত। আল্লাহু আকবার বলেন। কোরআন কয়টা? আওয়াজ করে বলেন। কিরে বাবা, একটা কোরআন একজন নবীর উপর নাজিল হয়েছে, সম্মানিত নবীর উপর, ঠিক না বেটি? রবারের মতো এত টানাটানি করছো কেন? কোরআন তো একটাই, শব্দগুলোও তো এক, অভিন্ন। কথা বলেন ঠিক কি না? এত টানাটানি কেন করো? আল্লাহ বলেন কেন তারা টানাটানি করবে না? টানাটানি করার কারণ হচ্ছে পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? তাফসীরের সূচনা করতেছি মাত্র, এগুলো তাফসীর। তাফসীরের সূচনা লম্বা তাফসীর করা সম্ভব নয়, এটা রাতের পর রাত চলে যাবে। কারণ কোরআন এমন একটি কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই, যার ভেতরে নাই বলতে কিছু নাই। ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, স্থলে যত কিছু রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাবের ভেতরে দিয়ে দিয়েছেন, ওটার নাম হেড অফ দ্য সাইন্স হোলি কোরআন। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? মোল্লা তাফসীর করে আলিফের মানে করতে বললে জীবন শেষ হয়ে যাবে, তাফসীর করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? তাফসীর করে না, এরা মানুষকে গোমরা করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা কয় ভাগে? কোরআনুল কারীমের 6666 আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছেন। প্রথম নম্বর আলিফ লাম মিম। বুঝছেন? বুঝেন নাই? আলিফ লাম র আসেনি? হামিম আসেনি? আওয়াজ করে বলেন আসেনি? ইয়াসিন আসেনি? কিছু বুঝতেননি, কিছু বুঝেন নাই। মুফাসসিরিন ইকরাম এই আয়াতগুলার তাফসীর করেছেন। মূলত এগুলার প্রথম একটা নাম আছে, এই হরুফগুলাকে বলা হয় হুরুফুল মুকাত্তিআত। হুরুফুল মুকাত্তিআত বিচ্ছিন্ন বর্ণমালা। পবিত্র কুরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এই ধরনের বিচ্ছিন্ন বর্ণমালা রয়েছে। মুফাসসিরিন ইকরাম এগুলার তাফসীর করেছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদিহি। এই হরফগুলার অর্থ আল্লাহ এবং আল্লাহর হাবিব ওই ভালো জানে। আওয়াজ করে বলেন তাফসীর কারব নামের দুশমনে রাসূলুল্লাহ এগুলার তাফসীর করে অনুবাদ করে যে আল্লাহ ভালো জানে। কে ভালো জানে? আচ্ছা আপনারা বলেন, বন্ধুর কাছে চিঠি লিখলো, বন্ধুর কাছে কি লিখলো? চিঠি লিখলো। তো যিনি চিঠি লিখেছেন ওনার ভাষা যদি যার কাছে লিখেছেন উনি যদি না বুঝেন, চিঠি পাঠানোটা ব্যর্থ হবে কি হবে না? চিঠি পাঠানোটা ব্যর্থ হবে, কারণ আমি যার কাছে চিঠি দিয়েছি উনি যদি না বুঝেন চিঠি দেওয়ার তো মানে হয় না। কথা বলেন ঠিক কি না? এজন্য আশিকের রাসূলেরা তাফসীর করেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদিহি। এই হরফগুলার কি অর্থ আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানে। এক। 2 নাম্বার, কিছু আয়াত আছে আয়াতে মুতাশাবিহাত। আমার কথা না, আল্লাহর কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কুরআনুল কারীমে কিছু একটার কথা বললাম আয়াতে হুরুফুল মুকাত্তিআত। 2 নম্বর হচ্ছে আয়াতে মুহকামাত। যেমন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে না? কথা বলেন আছে না? তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, এইভাবে রোজা রাখো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখো যেমনি করে তোমাদের পূর্ববর্তীরা রোজা রেখেছিল। এগুলাকে আয়াতে মুহকামাত বলা হয়। বিধানের আয়াত। কিসের আয়াত? বিধানের আয়াত। আর কিছু আয়াত রয়েছে
হুন্না উম্মুল কিতাব, এইগুলা হচ্ছে কিতাবের মূল। ওয়া উখাইরু মুতাশাবিহাত, 3 নম্বরে কিছু আয়াত আছে যেগুলা মুতাশাবিহাত, মুতাশাবিহাত যেগুলার অর্থ সাধারণ মানুষেরা বুঝবে না। যেমন আমি আপনাদেরকে একটা আয়াত বলে, মুতাশাবিহাতের একটা আয়াত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। উলামায়ে কেরাম বুঝতেন, আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর নবী সরকারে দু আলম 6ষ্ঠ হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করবার জন্য 1400 সাহাবী নিয়ে আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় যাচ্ছিলেন, আপনার যেতে হুদাইবিয়া নামক স্থানের মধ্যে বাবেল বৃক্ষের নিচে যখন গেলেন, মক্কার কাফেররা লোক পাঠিয়ে দিল, এরা আসতেছে আমাদেরকে হামলা করার জন্য, এদেরকে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর নবী সন্ধি করার জন্য হযরত উসমান গনিজুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে তাদের কাছে পাঠালেন, কিন্তু এরা একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিল যে উসমান গনিজুন নূরাইনকে তারা হত্যা করে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী উসমান গনিজুন নূরাইনের হত্যার বদলে নেওয়ার জন্য 1400 সাহাবী থেকে বায়াত নিয়েছিলেন। কি নিয়েছিলেন? আওয়াজ করে বলেন। আল্লাহর ওলিরা আমাদেরকে বায়াত করান, কথা বলেন ঠিক কিনা? এই আয়াত থেকে বায়াতের কথা আসছে। যখন এটাকে বায়াতকে বায়াতে রিদওয়ান বলা হয়। 1400 সাহাবী আল্লাহর হাবিবের হাত মুবারকের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। আর আল্লাহ কি বলছেন জানেননি? আমার আল্লাহ বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা আপনার হাত মুবারকের উপর হাত রেখেছে রাসূল গো, সেখানে শুধু তাদের হাত ছিল না, তাদের হাতের উপর আমি খোদার কুদরতের হাতও ছিল। আর আওয়াজ করে বলেন, আর জবান খুলে বলেন। এখন আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন করি, আল্লাহর কি হাত আসেনি? কথা বলেন, আরো জোরে বলেন। যেমন অন্য একটা আয়াত, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হিজরতের রাত, কোন রাত? আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে হয়। আমি এই ঘটনাটা বলে শেষ করছি। আমি কোরআনের বাইরের একটা শব্দ কিন্তু বলছি না, ঠিক আছে? বাইরের বললে আপনারা আমাকে ধরে ফেলবেন, কোনো অসুবিধা নেই। আমার বাড়ি অনেক দূরে, চট্টগ্রামে, ঠিক না বেটি? কোন রাত বলছিলাম? হিজরতের রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের নির্যাতন, এত নির্যাতন আমার কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার কাফেররা করছে যে হাজা আবু তালেব এই বছর ইন্তেকাল করেছেন, মা খাদিজা ইন্তেকাল করেছেন। রাসূল সুখে মুহ্যমান হয়ে গেলে আমার আল্লাহ তার হাবিবকে মেরাজ দান করলেন। এরপরে 622 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন হিজরতের নির্দেশ দিলেন। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আবু বকরকে অনেক আগে বলেছিলেন, আবু বকর, মক্কার মানুষেরা তোমার নবীকে চিনতে পারে নাই। আবু বকর, আল্লাহ যদি ইশারা করে আমি নবী এখান থেকে হিজরত করে মদিনায় চলে যাব। কোন টাইমে হিজরত করবেন, কোন তারিখ হিজরত করবেন, এই কথা আমার নবী আবু বকরকে আগে বলেন নাই। প্যারে হাজিরিন কিরাম, নিশিরাত হলো, মক্কার গোত্রের সরদাররা তীর নিয়ে, তলোয়ার নিয়ে, বল্লম নিয়ে আল্লাহর নবীর হুজরা মুবারককে তারা ঘিরে রেখেছে। সকাল হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলে আমার নবীকে তারা খতম করে ফেলবে, শেষ করে ফেলবে। তীর তলোয়ার বল্লম নিয়ে তারা হাজিরাতে পাহারা দিচ্ছে। এই টাইমে আমার নবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাকলেন, আলী রে, ও আলী, যেই বিছানার মধ্যে আমি নবী শাহিদ থাকি ওই বিছানার মধ্যে তোমাকে শাহিদ থাকতে হবে। হযরত আলীর জবান খুলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই রাজি আছি। আমার নবী বলেন, আলী রে, এমনি নয়, তোমাকে আমার সাথে তো নিয়ে যেতাম, কিন্তু একটা কারণে নিয়ে যাচ্ছি না। মক্কার মানুষেরা আমার কাছে স্বর্ণ চাঁদি আমানত রেখেছে, তাদের আমানতগুলো নিয়ে যদি আমি মক্কায় চলে যাই তারা আমাকে আমানতের খিয়ানতকারী মনে করবে। আলী রে, সকাল হলে তুমি মানুষের আমানত মানুষের হাতে হাতে পৌঁছিয়ে দেবে। হযরত আলীর গোটা জীবনী পর্যালোচনা করলে আমরা দেখি হযরত আলী মৃত্যুর ভয়ে, আল্লাহর ভয়ে তিনি নিঃসন্দেহে কোন রাতে তিনি ঘুমাতে পারতেন না। নিশিরাতে কেঁদে কেঁদে তিনি জাগ্রত হয়ে যেতেন, আল্লাহ রে, এখন যদি আমার মালাকুল মউত চলে আসে, তাহলে রব্বুল আলামিন আমাকে ঘুমের অবস্থায় যদি মালাকুল মউত পেয়ে যায়, তাহলে তোমার সাথে তো আমি আলীর সাথে একটা ফারেক হয়ে যায়। ও হযরত আলী
কাররামাল্লাহু ওয়াজহাহু, এই জন্য নিঃসংকোচে কোন রাতে ঘুমাতে পারেন না। আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী রে, জীবনে নিঃসংকোচে কোন রাতে তুমি ঘুমাইছো কিনা? হযরত আলী বলে, এক রাতে আমি ঘুমিয়েছি। বলে, এটা কোন রাত? বলে, এটা হিজরতের রাত। আরো জোরে বলেন। আলী, কাফেররা তীর তলোয়ার বললাম নিয়ে তোমাকে পাহারা দিয়ে রেখেছে। সকাল হলে তারা যদি তোমার থেকে চাদর না উঠাতো, না দেখে যদি তোমাকে কোপাকুপি করতো, তাহলে তুমি সেখানে শেষ হয়ে যেতে। হযরত আলী বলে, ও বেকুপের দলেরা, বেকুপি কথা আমার সামনে বলো না। আল্লাহর নবী আমাকে আগে বলেছেন, আলী রে, সকাল হলে মানুষের আমানত মানুষের হাতে হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য তোমাকে আমার বিছানায় রাখতেছি। এই জগতের মানুষেরা আল্লাহর নবীর নির্দেশ ছাড়া আমার কাছে মালাকুল মউত আসবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। এই জন্য আমার জীবনে এক রাত্রে নিঃসংকোচে ঘুমিয়েছিলাম, ওই রাতটা হচ্ছে হিজরতের রাত। এবার আসুন শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে আবু বকরকে বলেছিলেন কখন হিজরত করবেন, বলবেন না, বলেন নাই। কোন তারিখ হিজরত করবেন, কোন টাইমে করবেন, কিছুই বলেন নাই। যেতে 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ওখানে একটা কথা বলে ফেলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের যখন টাইম হলো, আল্লাহর হাবিব আলীকে সাহিত্য করে ঘর থেকে বের হয়ে এক মুষ্টি বালি নিয়ে, আমি এই কথাটা বলছিলাম, এক মুষ্টি বালি নিয়ে, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিনের আয়াতে কারিমা তিলাওয়াত করে ওই বালির মধ্যে ফুৎকার করে বালিগুলা কাফেরদের চোখে মুখে এইভাবে ছিড়িয়ে দিলেন। সকল কাফের অন্ধ হয়ে গেল। আমার নবী নিরাপদে রওনা হয়ে গেলেন। আমার আল্লাহ কি বলছেন জানেননি? আমার আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব, আপনি যখন নিক্ষেপ করেছিলেন তখন আপনি নিক্ষেপ করেন না, আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। আরো জবান খুলে বলেন, আরো জবান খুলে বলেন। এই ধরনের এই আয়াতগুলো, এইগুলা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাত। এইগুলা রক্ত সাধারণ মানুষ জানে না, কিন্তু এখন এইগুলা নিয়ে টানাহাজরা করতেছে। যেমন আরেকটা আয়াতে মুতাশাবিহাত হলো সকল দুশমন রাসূলদের কাছে মুখস্থ, সেটি কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এটা সবার কাছে মুখস্থ, ঠিক নেই? আওয়াজ করে বলেন। এমন কোন দুশমনের রাসূল বাংলার জমিনে খুঁজে পাবেন না যাদের কাছে আয়াতে কারিমাটা মুখস্থ নাই। বাইরা, বন্ধুরা, বাবারা, এই আয়াতটা কেন মুখস্থ করেছো? বলে, রাসূলকে আমার